বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চুলা জ্বালানো ছাড়াই আজকে একটা ইফতার ডেজার্ট বানিয়ে দেখাবো। আমি দেখেন মালাই করে নিয়েছি, এগুলো দুধের মালাই জ্বালিয়ে ঘন করে নিয়েছি। এই দুধের মালার ভিতরে আমি 1 টেবিল চামচের মতন 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেন এটা আরো মজা লাগে। এটা পাশে থাক। মালাই রোলের জন্য আমি একটা পুর বানাবো। এখানে দিয়ে দিলাম 1 কাপ পাউডার নারকেল কোকোনাট, হাফ কাপ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ পাউডার সুগার। এটা ভালো করে মিক্স করব। এখন কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর এখান থেকে মালাই নিয়ে, এই যে দুধের মালাই, এটা দিয়ে একটু মিক্স করবো, এটা পুর তৈরি করব। এটা শক্ত শক্ত হবে, বেশি নরম করবেন না। আজকে চুলা ছাড়াই ডেজার্ট তৈরি করব। হয়ে গেছে, দেখেন, আমি আর নরম করব না। এখন এই ব্রেডের সাইডগুলা কেটে নেব। এভাবে আমি সবগুলা কেটে নেব, আর এগুলা দিয়ে ব্রেড গাম বানাবো। বেলুন দিয়ে এভাবে একটু বেলে দিবেন। আমি আরেকটা বেলে নিয়েছি, এভাবে সবগুলো বেলে নেব। আমি এখন এখান থেকে পুর নেব। পুর নিয়ে এরকম লাইন ধরে দেবো, তারপর আস্তে এটাকে ফোল্ড করে রাখবো। এই যে এভাবে রাখবো। আর একটা দেখিয়ে দেবো। এই পুরটা এখানে মাঝখানে নেব, একবারে ইজি। এটা আপনারা একবার দেখলেই পারবেন। সবাই পারবে। এই যে এটা রোলের মতন গোল করে নেবেন। এই যে বসিয়ে দিলাম, 2টা হয়ে গেছে। এভাবে আমি সবগুলা পুর ভরে নেব। দুধের ভিতর আমি অল্প একটু স্যাফরন দিয়েছি। আমি এই দুধে মিষ্টি দেই নাই, মিষ্টি শুধু
নারকেলের ভিতরে দিছি। আমি সবগুলো সুন্দর করে রোল করে নিয়েছি পুর ভরে। এখন বিসমিল্লাহ, এর উপরে মালাইটা দিয়ে দেবো। এই মালাইটা দিলে এই রোলগুলো ফুলে উঠবে। আমি এগুলা কালো কিশমিশ বড়, তাই কেটে মাঝখানে কেটে কেটে দিয়েছি। আপনারা ডিজাইনের জন্য আপনারা যদি কালো কিশমিশ না পান, তা যে কিশমিশ আছে সেই কিশমিশই দিবেন। মোট কথা ডিজাইন হলে হয়। আর উপরে আমি একটু স্যাফরন দিয়ে দিছি। আর ভিতরে তো মিষ্টি, আর দুধের ভিতরে আমি কোনো মিষ্টি দেই নাই, শুধু মালাইটা। তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সাথেই থাকবেন, বাকি আল্লাহ ভরসা। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।